আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ, এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানটিতে জন্মগ্রহণ করেছিলেন, এই সেই বাড়ি, এই সেই জায়গা যেখানে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এখানে একটা লাইব্রেরি নির্মাণ করা হয়েছে। এখানে আমাদের প্রিয় নবীজি জন্মগ্রহণ করছেন। তারপরে রুদমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা সে বড় হয়েছেন। এর পিছনে হচ্ছে জাবেল আবু কুবাইস, আর ঠিক এর উল্টা দিকে হচ্ছে এই যে আবু জাহেলের বাড়ি। এখানে টয়লেট বানানো হয়েছে। হাজী সাহেবরা এখানে আয়সা এখন এখানে টয়লেট ইস্তেঞ্জা করেন। তো আবু জাহেল চাইছিল যে তার মৃত্যুর সময় তার গলাটাকে যেন লম্বা করে কাটা হয়। সে বুঝাতে চাইছে যে তার সম্মান যেন তার বংশের মধ্যে উঁচু থাকে। তো আল্লাহ তাআলা এমন এক জিল্লতি তাকে দান করছে যে কিয়ামত পর্যন্ত এরকমভাবে হাজী সাহেবরা আসবে আর তার এই বাড়ি এখানে এরকমভাবে টয়লেট করবে। তো এই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার অসম্মান। সে চাইছিল সম্মান, আল্লাহ তাআলা তাকে এক চরম পর্যায়ের অসম্মান করে দিলেন। তো এই হচ্ছে সামনে যে মসজিদুল হারামের অংশ। এখানে মারওয়া অংশ থেকে বের হলেই এই জায়গাটাতে চলে আসা যায়। মসজিদুল হারামের পূর্ব দিকের অংশ। এখানে আজকে জুমার দিন লক্ষ লক্ষ হাজী সাহেবান আসছেন উমরা করার জন্য, জুমা নামাজ পড়ার জন্য। প্রচণ্ড ভিড় ছিল তখন, এখন একটু হালকা হয়েছে। এটা হচ্ছে এই যে ক্লক টাওয়ার, এদিক দিয়ে এখান দিয়ে ক্লক টাওয়ারের জাস্ট উল্টা দিকে একটা গলি আসছে, এই যে আসতেছে। এটা ব্রিজের মতো, সাদা ব্রিজ ছোট। এখান দিয়ে এই কর্নার দিয়ে এই জায়গাটাতে আসতে হয়, আবার এদিক দিয়েও আসা যায়। এটা হচ্ছে পিছনের জায়গাটা, পূর্ব দিকের জায়গাটা। এখানে এই যে পিছনে জাবাল আবু কুবাইস, এটাকে বলা হয় পৃথিবীর আদি পাহাড়। এই পাহাড়ে নূহ আলাইহিস সালামের যখন প্লাবন হয়েছিল ওই সময়ে ওই হযরত আসাদ পাথর এখানে সংরক্ষিত ছিল। তো এখানে এই হযরত আসাদ পাথরকে পরবর্তীতে কাবা ঘরে পুনঃস্থাপিত করা হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দেখার সৌভাগ্য দান করলেন। আর এই যে এই জায়গাটা হচ্ছে যে সমস্ত হাজী সাহেবান এখানে ইন্তেকাল করেন তাদেরকে এখানে গোসল দেওয়া হয়। এখান থেকে নিয়ে পরে এরকম মসজিদুল হারামের সামনে নিয়ে যাওয়া হয় জানাজার নামাজের জন্য। সৌভাগ্যবান, আজকেও জানাজার নামাজ পড়লাম। লক্ষ লক্ষ হাজী সাহেবান জানাজার নামাজ পড়লেন। সৌভাগ্যবান ওই ব্যক্তি। তো আল্লাহ তাআলা কাকে সম্মানিত করবেন, যে হচ্ছে আল্লাহ তাআলার হুকুম হাকামকে পুরা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মোতাবেক চলবে, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন এই জায়গায় আসার, এই জায়গায় দেখার। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।